চ্যাম্পিয়ন দল হিসেবে রাজশাহী দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিপিএল এর প্রাইজ মানি গ্রহণ করলেন 2,75,00,000 টাকা। এরপর নাজমুল হোসেন শান্ত ট্রফি রিসিভ করলেন। তাকে ট্রফি তুলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আর ট্রফি নিয়েই শান্তর সে কি নাটক। তিনি বলছিলেন, না আমি ট্রফি দিব না। একটু করে আগাচ্ছিলেন, আবার বলছিলেন, না আমি ট্রফি দিব না। অবশ্য তারপর ট্রফি দিতে বাধ্য হলেন শান্ত এবং সবাইকে নিয়ে উদযাপনে মেতে উঠলেন। ব্যাপারটা ছিল সত্যি দুর্দান্ত। এদিকে ব্যক্তিগত পুরস্কারের তালিকাতেও বাংলাদেশি প্লেয়ারদের বাজিমাত। সব টাকা নিজেদের পকেটে পুরে নিয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা। অবাক করা ব্যাপার হলো কোনো পুরস্কারই পায়নি এবারের বিপিএলে বিদেশি খেলোয়াড়রা। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন শরীফুল ইসলাম, আদায় করে নিয়েছেন 10 লাখ টাকা। হ্যাঁ দর্শক, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শরীফুল ইসলাম। আর ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তানজিদ তামিম, পকেটে পুরে নিয়েছেন 5 লাখ টাকা। হাইস্ট রান গেটার পারভেজ হোসেন ইমন, তার পুরস্কার সংগ্রহ করেছেন মকিদুল মুগ্ধ। 5 লাখ টাকা পুরস্কার জিতেছেন পারভেজ হোসেন ইমন। হাইয়েস্ট উইকেট টেকার শরীফুল ইসলাম, সেখানেও 5 লাখ টাকা জিতে নিয়েছেন শরীফুল ইসলাম। এরপর ইমার্জিং প্লেয়ার রিপন মণ্ডল, এই তরুণ ক্রিকেটার জিতে নিয়েছেন 3 লাখ টাকা। এরপর সেরা ফিল্ডার হয়েছেন লিটন কুমার দাস, আর লিটনের পুরস্কার তুলে নিয়েছেন শরীফুল ইসলাম। লিটন দাস জিতে নিয়েছেন 3 লাখ টাকা। আর রানার্স আপ হিসেবে বিসিবির দল চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান পুরস্কার তুলে নিয়েছেন, সেই সাথে গ্রহণ করেছেন 1,75,00,000 টাকা। হ্যাঁ দর্শক, আর এর মাধ্যমেই এবারের বিপিএল এর সমাপ্তি।